তো একটু আগে আমাদের পরীক্ষা হলো 2024-এর ফিলোসফি অ্যান্ড বলতে পারো 100% কমন। তো এই ভিডিওতে আমরা সলভ করব একটু আগে হয়ে যাওয়া প্রশ্নপত্র। তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে আজকে মিলিয়ে নাও যে তোমরা শর্ট কোশ্চেন কতটা ঠিক করেছো, বচন, নিরপেক্ষ ন্যায়, ব্রড কোশ্চেন্স কতটা ঠিক করেছো। ক্লিয়ার? আরেকটা গুড নিউজ আমি তোমাদের দিতে চাই, এই চ্যানেলে স্টার্ট হবে দৃষ্টান্ত কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন। সো তোমরা যদি চাও যে ক্লাস 12-এর পরে ঘরে বসে অ্যান্ড যদি কেউ চাও অফলাইনে, অবশ্যই অফলাইনে আসতে পারো। আমি আলিপুরদুয়ারে থাকি, নিচে স্ক্রিনের নিচে টোটাল অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে, আলিপুরদুয়ারে আমি থাকছি। অ্যান্ড অনলাইনেও ক্লাস হবে কম্পিটিটিভ এক্সামের, এসএসসি, CHSL, যেগুলো ক্লাস 12 পাস করে তোমরা দিতে পারবে অ্যান্ড যেগুলো তোমরা গ্র্যাজুয়েশন করে দিতে পারবে তাদের জন্য ক্লাসগুলো স্টার্ট করছি। অনেকে বলে স্যার আপনারা কম্পিটিশন স্টার্ট করেন, তো আমরা স্টার্ট করলাম এই চ্যানেলে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, সব ইনফরমেশন ওখানে পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো অ্যান্ড ক্লাসটাকে অ্যাভেল করো। মার্চ মাস থেকে আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হবে। যারা নতুন, যারা ফিলোসফি পড়তে চাও তারা অ্যাড হয়ে যাও, তারা তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে অ্যাড হয়ে যাও। মার্চ মাস থেকে কিন্তু ক্লাস 12-এরও ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো চলো আজকে দেখি এবার পরীক্ষা প্রশ্নপত্র কেমন হয়েছে। দেখো, প্রথম নাম্বারে কি হবে? সত্য। ক্লিয়ার? তো এখানে লেখা আছে অ্যান্সার, সব কিছুকে মেলাতে হবে। তো আমি এক এক করে বললাম না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তোমাকে দেখতে হবে যে কোন কোন অপশনস তোমরা ঠিক করেছো, ভুল করেছো। আচ্ছা, এটার যেটা, দাঁড়াও আমি পেনের কালিটা চেঞ্জ করে নিই। এটা যেটা আছে এই অ্যান্সারটা খুব ছোট হয়ে গেছে লেখাটা, আমি এঁকে দিচ্ছি। এর যে বৃত্তটা হবে মিডিলে ক্রস হবে। মিডিলে তো ক্রস হওয়ার কথা ছিল না, 13 নাম্বার। ওকে, 13 নাম্বারটা আমি দেখে নিচ্ছি। ইয়েস, 13 নাম্বার হচ্ছে মিডিলে ক্রস। কারণ এখানে কি সব দার্শনিক ঈশ্বর নন, তো কোনো দার্শনিক নয় ঈশ্বর। তো এস হচ্ছে দার্শনিক আর পি হচ্ছে ঈশ্বর। ক্লিয়ার? তো এটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। তো আই বচনে কোনো সময় এটা হয়। যার কোশ্চেন যে পাঠিয়েছে নামটা ভুলে গেলাম, তুমি কিন্তু কোশ্চেনটা মিলিয়ে নেবে যে এটা তুমি ভুল করেছো। তো অনেকগুলো প্রথমটাও ভুল করেছো, ঠিক আছে, যাই হোক। তো এগুলো হচ্ছে কোশ্চেন্স, তোমরা কিন্তু মিলিয়ে নেবে, ঠিক আছে। অ্যান্সার আমি দিয়ে রেখেছি। এসিকিউ স্টার্ট করে দিই। প্রথম আছে হচ্ছে, একটি যুক্তি কখন বৈধ হয়? যখন যুক্তির সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। তখন খাতায় লিখে ফেলো আর পরে মেলাবে। সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। ক্লিয়ার? অবরোহ যুক্তি বলতে কি বোঝো? এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে যখন নিশ্চিত হয় তাকে বলে অবরোহ যুক্তি। সিম্পল কোশ্চেন আছে, কিন্তু একটু শর্ট কোশ্চেনে একটু টাফ করেছে, প্রত্যেকবার এক দুটো টাফ তো করবেই। 2 নম্বর আছে, ও বচন সত্য হলে তার বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? মিথ্যা হবে। মানুষ অসৎ হতে পারে, মানুষ অসৎ হতে পারে, তাহলে আই বচন হবে। এই বচনটি অসম বিরোধী বচন কি? এ বচন। ক্লিয়ার? নেক্সট, অ্যারিস্টটল মতে বিরোধিতা কয় প্রকার ও কি কি? 2 প্রকার। কি কি লিখে দিয়েছি, দেখে নেবে। তারপরে আমাদের রয়েছে, এটাকে ক্লোজ করে দিই। তারপরে আমাদের রয়েছে বিরুদ্ধ পদ। কই গেল বিরুদ্ধ পদ? বিরুদ্ধ পদ সেখান থেকে শুরু হয়েছে। বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি, সেটা হচ্ছে বিরুদ্ধ পদ, ঠিক আছে। আর অথবাটা আমি লিখে দিই, কারণ আই থিঙ্ক অথবাটা কেউ করনি, অথবাটা অতটা কেউ বুঝতেও পারোনি। ক্লিয়ার? সো একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ না কখন বৈধ হয়? আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের পূর্ববর্তী প্রধান আশ্রয় বাক্যে, প্রধান আশ্রয় বাক্যের যে
পূর্বগ আছে সেটা অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করতে হবে, অ্যান্ড সিদ্ধান্তে গিয়ে অনুগকে স্বীকার করলে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বৈধ হয়। আই থিঙ্ক তোমরা ঠিক করেছো। বিসংবাদী অবিসংবাদী এই চ্যানেলে অনেকবার আলোচনা করা হয়েছে এটা নিয়ে। বিসংবাদী কি? যে বচনে দুটি বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ, তখন সেই বচনের অথবা শব্দটিকে বিসংবাদী অর্থে গ্রহণ করা হয়। বিসংবাদীর একটা উদাহরণ কুকুর, জীবিত অথবা মৃত। ঠিক আছে। পরিপূরক শ্রেণী কি? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়। তো মানুষের পরিপূরক শ্রেণী কি হবে? অমানুষ। নেক্সট কি আছে? শূন্যগর্ভ। তো যে শ্রেণীতে একটি মাত্র বস্তু নেই, মানে বস্তুর অস্তিত্ব নেই, একটি শ্রেণীর সদস্য অস্তিত্ব নেই, বস্তু অথবা শ্রেণীর সদস্য। তো কি? মৎস্যকন্যা। মৎস্যকন্যা আছে, ওইটা তো মেলাতে দেখা যায়। ডুয়ার্স কন্যা বলি কেন, মৎস্যকন্যা। যাই হোক, 9 নাম্বার থেকে আছে। যাই হোক, আই বলছেন কোনো কোনো কবি হয় অধার্মিক, সেটার ভেনচিত্র এটা হবে। ক্লিয়ার? আচ্ছা, 9 নাম্বার, কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অন্যান্য মূল্য সত্য হয়? আচ্ছা, বৈকল্পিক বচনের একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন কি হতে পারে? নিষেধক বচন হতে পারে সংযৌগিক বচন। ক্লিয়ার? কোশ্চেন পাওয়ার সাথে সাথে মোটামুটি অনেক তাড়াতাড়ি করেছি, তো হাতের লেখা একটু অসুবিধা হতে পারে, একটু হতে পারে, একটু বুঝে নেবে তোমরা। তোমাদের আইডিয়ার জন্য করা কিন্তু এই ভিডিওটা। ক্লিয়ার? আইডিয়াটা যাতে পাও। আর নতুন ক্লাস শুরু হচ্ছে মার্চের থেকে। তোমাদের ভাই বোনরা যদি ক্লাস করতে চায়, অফলাইনেও যদি কেউ করতে চায়, তাহলে অফলাইনে তাকে পাঠাতে পারো। আমার টোটাল ডিটেলস দেওয়া আছে। অ্যান্ড অনলাইনে যদি কেউ করতে চায়, ইউটিউব চ্যানেলে যোগ হতে বলো। অ্যান্ড কোর্স শুরু হবে হচ্ছে মার্চের থেকে, ফ্রি অ্যান্ড পেইড উভয়। লাইভ ক্লাসও স্টার্ট হবে। যে প্রক্রিয়ার সাহায্যে একজাতীয় কয়েকটি বস্তু, সরি 9 নাম্বারটা, আরও অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ নিয়ম। যে প্রক্রিয়ার সাহায্যে একজাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় বস্তু সম্বন্ধে একটি সার্বিক, এটা সমজাতীয়, ওকে, সমজাতীয় একটি বস্তু সম্বন্ধে একটি সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে সামান্যীকরণ বলে। আর বৈজ্ঞানিক আরো অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন হবে? সংশ্লেষক বচন হবে। জানোই এটা, যখন কোর্সটা করিয়েছিলাম তখন তোমরা সবাই শিখেছ। তো একটি মন্দ উপমার উদাহরণ, মন্দ উপমা যুক্তির, দড়ি বরাবর জলে জলে ডোবালে পচে যায়। মানব শরীরকেও জলে ডোবালে পচে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটি মন্দ উপমার দৃষ্টান্ত। মানে দুটো দৃষ্টান্ত খুব বেকার হবে আর কি, এটাই মন্দ উপমা। মন্দ মানে খারাপ, জঘন্য উপমা। তো নেক্সট কি? উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড দৃষ্টান্তগুলির বা সাদৃশ্যগুলির প্রাসঙ্গিকতা, এটা হচ্ছে মানদণ্ড। প্রাসঙ্গিক কি না অপ্রাসঙ্গিক। ক্লিয়ার? আচ্ছা, আবশ্যিক শর্তের একটি উদাহরণ, বিদ্যুৎ সংযোগ হলো বৈদ্যুতিক ট্রেন চলার আবশ্যিক শর্ত। ঠিক আছে, বুঝতে পেরেছ? মিল স্থায়ী কারণ বলতে কি বোঝে? মিল স্থায়ী কারণ বলতে বুঝিয়েছেন যেসব ঘটনা সম্পূর্ণভাবে অপসারণ করে, সম্পূর্ণভাবে সেই ঘটনাকে বাদ দেওয়া যায় না। বহুকরণবাদের সমর্থকে মিল ও বেইন, সবাই জানো। আচ্ছা, কার্ভেট রিড কী হবে? কারণের সংজ্ঞা দিয়েছেন সংসদ নমুনায়, প্রিভিয়াস ইয়ারে এটা চলে এসছে। তাও যদি কেউ না পড়ে থাকো তাহলে সমস্যার বিষয়। তো গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, অগ্রবর্তী ঘটনা, কার্ভেট রিড বলেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে বচন। যে তরবারি ধারণ করবে, অনেকে কোশ্চেন অ্যাটেন্ড করেছো, যারা করেছো তারা জানোই বাক্য বচনের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছিলাম। আর সত্যিকারের বলতে আমি যে সাজেশনটা দিয়েছিলাম টোটাল সব কিছু আমি দিয়ে দেবো স্ক্রিনে। এখন তো আমি লাগাইনি পাওয়ার পয়েন্টে, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো লাস্টে যে কতগুলো কমন পড়েছে। ক্লিয়ার? আচ্ছা, যে তরবারি ধারণ করবে সে তরবারি দ্বারাই বিনষ্ট হবে। যে তরবারি ধারণ করবে, কি লিখবো? সকল তরবারি ধারক বা ধারণকারী হতে পারে,
হয় তরবারির দ্বারাই বিনষ্ট, তরবারি দ্বারা তারা বিনষ্ট হয়ে যায়। আচ্ছা, ব্যাপ্য সাবজেক্ট মানে এটা হয়ে যাবে ব্যাপ্য, প্রেডিকেট মানে এটা হয়ে যাবে অব্যাপ্য। আচ্ছা নেক্সট তাই অসফল ডাক্তার আছেন, কোনো কোনো ডাক্তার হয় অসফল ব্যক্তি, ব্যাপ্য একটাও হবে না, অব্যাপ্য এস পি, এটা এটা অব্যাপ্যতে বসে যাবে। কদাচিৎ জ্ঞানী ব্যক্তির অসম্মানিত হন, কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নন অসম্মানিত, ব্যাপ্য পি মানে অসম্মানিত, ব্যাপ্য হয়ে যাবে, অব্যাপ্য হবে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে, কদাচিৎ থাকলে পরে হ্যাঁ থাকলে না বাচক দিয়ে এটা হবে। আচ্ছা 2 আর 2 5 হয় না, তো এটা ই বচন হবে। কোনো ক্ষেত্রে 2 আর 2 এর 2 নয় 5, বা 2 আর 2 এর যোগফল 5, যেটা লিখতে হবে যোগফল যদিও এখানে দেয়নি তার জন্য আমি লিখিনি। ক্লিয়ার? তো ব্যাপ্য অব্যাপ্য তোমরা জানোই কি হবে। আচ্ছা আবর্তন বিবর্তন আমি করে দিয়েছি। বেশিরভাগ মানুষই স্বার্থপর, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। আবর্তনীয় কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় আয়ের আবর্তন আই, কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ আবর্তিত, কোনো কোনো আয়ের বিবর্তন হয় ও, কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় অমানুষ। ঠিক আছে, তো কারণ এটাই হচ্ছে আবর্তিতের বিবর্তিত। সেমভাবে সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হয় না, কোনো কোনো সৎ ব্যক্তি নয় পরাজিত ব্যক্তি। তারপরে সেমভাবে যেটা আছে ইয়ের ই তারপরে এ, সব ছাত্র সাহসী হয় না, কোনো কোনো ছাত্র নয় সাহসী ব্যক্তি। ও বচনের আবর্তন হবে না, তাই বিবর্তনও হবে না। ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে কেবল দার্শনিকের প্রকৃত জ্ঞানী, সকল প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক, এটাও আবর্তনীয়। তারপরে এর আবর্তন আই, আয়ের বিবর্তন ও, আর সেমভাবে সেম লেখা হবে ওপরেরগুলো, বারবার লিখে দিলাম না। ক্লিয়ার? আচ্ছা অভিকবাবু এটাতে কি বারবার হচ্ছে, এখানে কেননা আছে, কেননার আগেরটা হয়ে যাবে হচ্ছে সিদ্ধান্ত। অভিকবাবু হয় জ্ঞানী ব্যক্তি, তারপর অভিকবাবু দিয়ে কথা হবে, তো অভিকবাবু হয় ভালো অধ্যাপক। তারপরে কি আছে, সকল ভালো অধ্যাপক হয় জ্ঞানী ব্যক্তি। সকল ভালো অধ্যাপক দেখি এখানে, হ্যাঁ জ্ঞানী ব্যক্তিরা আর অধ্যাপক আছে, যেহেতু কেবলমাত্র তার জন্য এসআরপি চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? সব কিছু মিলে হবে হচ্ছে বারবার। আর নেক্সট একটা দিয়েছে সংক্ষিপ্ত ন্যায়। সংক্ষিপ্ত ন্যায়ের ক্ষেত্রে যেহেতু অজয় স্নাতক নন সেহেতু অজয় এই পদের যোগ্য নন, তো সেহেতু দিয়ে অংশটা হয়ে যাবে হচ্ছে কি অজয় নন এই পদের যোগ্য, অজয় নন স্নাতক। সকল স্নাতক দিয়ে আমি করতে পারতাম সকল স্নাতক হন এই পদের যোগ্য, কিন্তু আমি কি করেছি এখানে সকল এই পদের যোগ্য ব্যক্তি হন স্নাতক। কেন? যাতে এটা বৈধ করে দিতে পারি, তার জন্য এটা করা হয়েছে। ক্লিয়ার? আমি টুইক করে নিই, বুঝতে পেরেছ? তো নেক্সট মিলের ব্যাতেরে কি তোমাদের দিয়ে দেবো, তোমাদের লাস্টেই আমি দেখিয়ে দিচ্ছি যে সাজেশনটা আমি দিয়েছিলাম, লাস্টেই থাকবে, চলে এসছে। প্লাস কাকতালীয় দোষ একটি আবশ্যিক শর্তকে কারণ হিসাবে গণ্য করার দোষ। আমি চেষ্টা করব এই জায়গাটাতে এডিটিংয়ের সময় আমি আমার সাজেশনটাকে পুট করে দেব। ঠিক আছে, তো লাগিয়ে দিচ্ছি। তো যারা যারা নিউ ক্লাসে অ্যাটেন্ড করতে চাও 2025-এর জন্য 100-তে 100 পাওয়ার জন্য, স্কোর করার জন্য তারা অ্যাড হয়ে যাও। অ্যান্ড যারা কম্পিটিটিভ এক্সাম, যারা 12 দিয়ে বলছে তারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও, এর খুব ভালো চান্স এখন, প্রিপারেশন নাও। তার জন্য ক্লাস শুরু করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর যারা যারা ক্লাস 12-এ উঠেছো তারাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। 12-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু আলাদা, ডিসক্রিপশনে দেওয়া আছে। আই থিঙ্ক তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই ফোন করতে পারো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার সাথে যুক্ত থাকো, আমাদের সাথে যুক্ত থাকো। একসাথে আমরা এগিয়ে যাব, এগিয়ে চলবো। অ্যান্ড তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেলে রিল্যাক্স করে তারপরে শুরু করে দাও কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন। কারণ জীবন তখনই বদলাবে যখন তোমার চিন্তাধারা, তোমার কর্মঠ হওয়ার যে চিন্তাধারা, সেটা তোমার মধ্যে ইনপুট হবে। ক্লিয়ার? তো জীবনকে চলো বদলাই আমরা একসাথে। তো আজকের জন্য ভিডিওটা এখানে, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আই থিঙ্ক এই বছরটা খুবই ভালো কাটলো আমার, তোমার, সবার। তো ভালো থাকো, যারা অফলাইনে পড়েছো তাদেরকেও বলছি খুব ভালো থাকো, আমার সাথে থাকো। অ্যান্ড অবশ্যই যোগাযোগ রাখবে, তোমরা যোগাযোগ রাখো, আই নো দ্যাট।
যারা অনলাইনে পড়েছো তারাও যোগাযোগ রেখো ভাই, কোনো সমস্যা হলে অবশ্যই ভাই অ্যান্ড আমার বোন আমাকে কিন্তু ফোন করতে পারো অথবা যে কোনোভাবে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখে হচ্ছো আমার সাজেশন, তো এটা তোমাদের জন্যই দেওয়া, তোমার জন্য খাটনি করা। টেনশন মুক্ত আজকে আমি হলাম, তোমরাও ভালো থাকো।